হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো এবার পুজোতে রিলিজ করতে চলা বাংলা সিনেমা রক্তবীজ 2 এর প্রথম গান ও বাবুর মা নিয়ে। যে গানটা ড্রপ করা হয়েছে একদিন আগে এবং এই গানটা কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, রক্তবীজ 2 এর আপনি যদি ব্র্যাকেটের কথা বলেন, সেটা কত লার্জ ক্যানভাস এবং তার মধ্যে কত ভ্যারাইটি আছে এটা বোঝা যায়। কারণ আমরা যখন এর ফার্স্ট লুক দেখছি, প্রি টিজার দেখছি বা টিজার দেখছি, তখন একদিকে মিমির লুক নিয়ে আলোচনা হচ্ছে, তার সাহসিকতা, বাংলা সিনেমায় এরকম সাহসিকতা, এবং যারা আনছে অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশন, তাদের যে একটা কাজের ঘরানে ছিল সেখান থেকে কমপ্লিটলি বেরিয়ে এসে এরকম একটা কাজ করছে, তার একটা বারবার আলোচনা হয়েছে। এবারে আপনি যদি ও বাবুর মা গানটা শুনছেন, সেখানে বাঙালিয়ানায় ভরপুর যে একটা উৎসব এবং আমাদের সবথেকে বড় উৎসবের একটা মুহূর্ত, যেখানে এরকম একটা টেম্পো থাকবে, যেখানে সেলিব্রেট করা হবে কোনো সিচুয়েশনকে বা কোনো ঘটনাকে বা পুরো জার্নিকে একটা সিনেমায়, সেই সমস্ত কিছুটা এই গানটা আমার মনে হয় খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। এর প্রেক্ষাপট দেখানো হচ্ছে যে বিয়ের প্রায় 75 বছর পর শ্বশুর বাড়ি যাচ্ছে এবং সেখানকার লোকেরা তার জামাইকে স্বাগত জানাচ্ছে। সেখানে বাংলাদেশের কথা আছে, অবশ্যই ইলিশ মাছের কথা আছে, যেখানে হেরিটেজের কথা হবে, এবং তার যে ডেকোরেশন, গানের যে মুরকি, তার যে লিরিক্স, তার মধ্যে যে রিদম এবং তার ভোকাল, পুরো যে উপস্থাপনা করা হয়েছে, যে পরিবেশনা করা হয়েছে, তার যে কোরিওগ্রাফি, সিঙ্ক এবং পুরো যে দৃশ্যায়নটা আমরা ফিল করি, ওই যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয়, এবং এই যে একটা স্কেল সেখানে কোরিওগ্রাফিক্যালি এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, কালারফুল একটা প্রেজেন্টেশন। অর্থাৎ আমরা যখনই ফেস্টিভ্যালের কথা ভাবি, তখন তার মধ্যে একটা কালারফুল যদি অ্যাপ্রোচ থাকে না, তাহলে পরে আমাদের মনটা এমনিতেই একটা ফিল গুড ফ্যাক্টর ক্রিয়েট করে। অবশ্যই ভিক্টর ব্যানার্জির অসামান্য প্রেজেন্স আছে, অন্যান্য ক্যারেক্টারদেরও আমরা দেখতে পাচ্ছি এখানে। হয়তো আমরা যে বাংলাদেশের একজন বড় মানুষের কথা বলি, তার একটা ঝলক আমরা পেয়েছিলাম, তার এখানে ফুল প্রেজেন্স আছে। তো মিলেমিশে গানটার আমি যদি কথা বলি স্ট্যান্ডঅ্যালোন হিসাবে দারুণ লাগছে। ওই একটা ভিন্টেজ উইন্ডোজ ফ্লেভার আছে, যেটা তারা সব গানের মধ্যেই আনার চেষ্টা করে, এবং এই গানটাও দেখবেন অনেক হিট হবে স্ট্যান্ডঅ্যালোন হিসাবে। এবং আমার মনে হয় এই গানটা না সিনেমার পর আরও বেশি হিট হবে, কারণ কোন জায়গায় এই গানটা আসবে সেটা বোঝা যাচ্ছে, এবং যেহেতু সিঙ্ক হবে এত সুন্দর ব্যাপারটা, গল্পের মধ্যে যে রসদটা, এবং যেহেতু এবারের সিনেমা আরও বড় গ্রাফ নিচ্ছে, দুই বাংলার কথা বলছে, তো ওভারঅল জার্নিতে না এই গানটা একটা দারুণ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই গানটাই আছে, প্রত্যেকটা জিনিসপত্র, তার মধ্যে যে ওই খুনসুটি, ওই একটা বাঙালি আনা, তার আভিজাত্য, এই সমস্ত কিছু আমার মনে হয় উপাদান এই গানটার মধ্যে রাখতে পেরেছেন মেকার্সরা। সেটা মিউজিক ডিরেক্টর হোক বা সিনেমার ডিরেক্টর, তাদের ভিশনটা খুব ক্লিয়ার এবং আমার মনে হয় খুব বোল্ডভাবে তারা সেটাকে প্রেজেন্ট করেছে। তো আমার তো খুব ভালো লেগেছে এই গানটা। আপনারা যদি দেখেছেন কেমন লেগেছে জানাবেন, এবং না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখুন, শুনুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।